یک روزی در مقابل قدرت جوانهای কে না জানে ইরানের ভাইয়ের মতো বন্ধু রাশিয়া। ভ্লাদিমির পুতিন ইরানকে কি দিয়েছেন তা দেশটি মুখে না বললেও খবর পাওয়া যায় অনেকই। এবার শত্রুর মুখে শোনা গেল রাশিয়া ইরানকে সম্প্রতি কি কি সমরাস্ত্র ডেলিভারি দিয়েছে। চোখ কপালে তোলার মতো খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী চিফ অব স্টাফ ইয়াল জামির। গ্লোবাল ইনসাইট জার্নাল জানাচ্ছে ইয়াল জামির বলেছেন তাদের কাছে প্রমাণ আছে সম্প্রতি 4 স্কোয়াড্রন Su-35 যুদ্ধ বিমান এবং বেশ কয়েকটি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান। তার এই বক্তব্যে বদলে যেতে পারে যুদ্ধের গতি প্রকৃতি। রাশিয়া প্রত্যক্ষভাবে ইরানকে সহযোগিতা করছে, পাঠাচ্ছে সমরাস্ত্র। এতে এটা স্পষ্ট যে মার্কিন বাহিনীর সাথে এই মুহূর্তে সরাসরি না হলেও পরোক্ষভাবে এই যুদ্ধে যোগ দিচ্ছে মস্কো। রুশ ও ইউক্রেন যুদ্ধে মস্কোর অন্যতম প্রধান সামরিক মিত্র হয়ে উঠেছে ইরান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে এই যুদ্ধে পুতিনকে মিসাইল এবং ড্রোন দিয়ে সাহায্য করেছে তেহরান। রাশিয়াকে শত শত স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে। মূলত ফ্রন্ট লাইন বা যুদ্ধক্ষেত্রের কাছাকাছি থাকা সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ব্যাপারে স্বল্প পাল্লার মিসাইল এবং ড্রোন খুব কার্যকর। শুধু তাই নয়, এর আগে রাশিয়াকে শত শত শাহেদ ড্রোন সরবরাহ করেছিল তেহরান। বর্তমানে এগুলো রাশিয়ার ভেতরেই উৎপাদিত হচ্ছে। দুই দেশের এই বন্ধুতা গোপনে আরো গভীর। মূলত চীনের পাশাপাশি রাশিয়াও ইরানের পরমাত্মীয়। যে কোনো বিপদে একে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়তেও দ্বিধা করে না। এবারও তার প্রমাণ দেখালো মস্কো। সামরিক অস্ত্র পাঠিয়ে ইরানের শক্তি দ্বিগুণ করে দিল মস্কো। এমনকি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন। ইরানের উপর সম্ভাব্য হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। সতর্কবার্তা দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে এই ঘটনা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করবে। এমনকি উত্তেজনা প্রশমনে সব পদক্ষেপ রাশিয়া নেবে বলেও মন্তব্য করেছেন দিমিত্রি পেসকভ। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওমান সাগরে অবস্থান করছে। এই রণতরী সহ বিশাল এক আর্মাডা নিয়ে এগিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এছাড়া মিসাইল ব্যবস্থা বহনকারী একটি জাহাজও যাচ্ছে ইসরায়েলের দিকে। আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে একটি থার্ড প্রতিরক্ষা ব্যাটারিও পৌঁছানোর কথা আছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যাই করুক না কেন, এর প্রতিক্রিয়া যে কঠিন আর ভয়ঙ্কর হতে যাচ্ছে সেটি নিয়েও চিন্তিত পশ্চিমা শক্তি। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটি এবং মার্কিন রণতরীগুলো সবার আগে ধ্বংসলীলা দেখবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।